আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগ সরকার যাদেরকে নির্মূল করতে চেয়েছিল, যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, যাদেরকে দেশ ছাড়া করতে চেয়েছিল, আজকে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগই এই দেশ থেকে নিষিদ্ধ হওয়ার পথে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ কয়দিন পরে হয়তোবা নিষিদ্ধ হয়ে যাবে এবং কি আওয়ামী লীগ আজকে দেশ ছাড়া। প্রিয় দর্শক, বলছিলাম দীর্ঘ 14 বছর পর সরোয়ার্দী উদ্যানে শিবিরের প্রকাশ্যে সদস্য সম্মেলন হয়। নেতাকর্মীদের ঢোল সরোয়ার্দী উদ্যানে দেখা যাচ্ছে। শিবিরকে শেষ করা যাবে না। শিবিরকে যারাই শেষ করতে চেয়েছিল আজকে তারাই শেষ হওয়ার পর্যায়ে। আওয়ামী লীগ সরকার বিগত 14 বা 15 বছর তাদের কার্যকলাপ করতে দেয়নি, তাদের কাজ করতে দেয়নি, তাদেরকে ময়দানে আসতে দেয়নি, রাজপথে আসতে দেয়নি এবং কি আওয়ামী লীগ সরকার তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করেছে, বিভিন্নভাবে তাদেরকে গুম খুন করেছে। বাংলাদেশ ডিজিএফআই, এনএসআই এবং কি ভারতীয় র মিলে তাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু তাদেরকে শিবিরকে শেষ করে দিতে পারেনি। শিবির আছে, শিবির বাংলাদেশে থাকবে, কিন্তু আজকে বাংলাদেশে আওয়ামী লীগ ছিল, কিন্তু আজকে আওয়ামী লীগ নেই। আজকে আওয়ামী লীগ নাই, দেশে চলে গেছে। তাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, উনি আজকে ভারতের দিল্লিতে লুকায়িত আছে। শিবিরকে ডিজিএফআই এর মাধ্যমে, এনএসআই এর মাধ্যমে বিভিন্নভাবে ঘুম করা হয়, খুন করা হয়, বিভিন্নভাবে ক্রস ফায়ার দেওয়া হয়। শিবিরকে দেশ ছাড়া করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম, জামাত শিবিরকে শেষ করার জন্য, দেশ ছাড়া করার জন্য তারা একের পর এক তাদের অত্যাচারে, আওয়ামী লীগের অত্যাচারে যেন শিবির যেন দেশ ছেড়ে পালিয়ে যায়, এমন নির্যাতন শিবিরের উপরে চালানো হয়। কিন্তু শিবির দেশ ছেড়ে চলে যায়নি। শিবিরের জায়গায় ছিল। শিবির দেশেই আছে, দেশেই থাকবে। আওয়ামী লীগ সরকার শিবিরকে যে তাদের কাজ করতে দেয়নি, দিনের কাজ করতে দেয়নি, শিবির কি শেষ হয়ে গিয়েছে? না, শেষ হয়ে যায়নি। শিবির তাদের পারিবারিকভাবে গোপনে তারা দিনের কাজ করেছে এবং কি শিবিরের জনশক্তি শেষ করে দিতে চেয়েছিল। শিবির 14 বছর 15 বছরের ভিতরে শিবির আরো তাদের জনশক্তি বৃদ্ধি পেয়েছে, শিবির সদস্য আরো বৃদ্ধি পেয়েছে, নেতাকর্মী আরো বৃদ্ধি পেয়েছে। শিবিরকে চাইলেই শেষ করা যায় না। একটা দলকে শেষ করতে হলে তার আদর্শকে শেষ করে দিতে হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিবির লালন করে, সেই শিবিরকে আওয়ামী লীগ কিভাবে শেষ করে দিবে? আজকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ শিবিরকে শেষ করতে গিয়ে আজকে আওয়ামী লীগের শেষ পর্যায়ে। আজকে ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ, কয়দিন পরে হয়তোবা আওয়ামী লীগেও নিষিদ্ধ হতে পারে। শিবিরের কিছুদিন আগে আমরা দেখতে পেলাম খবরে, শিবিরের 2জন কর্মীকে নিয়ে অনেক পরিমাণ মারধর করে আওয়ামী লীগ শাসনামলে এবং কি আয়না ঘরে রেখে তাদেরকে মারধর করার পর তাদের এই নির্যাতন শিকার হয়ে তাদের পায়ের ভিতরে পচন ধরে যায়। এক পর্যায়ে তাদের পাটাকে কেটে ফেলে দিতে হয়। এই পর্যন্ত শিবিরকে এভাবেই নির্যাতন করে গিয়েছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ যে র্যাব, পুলিশ তাদের এক একজনকে যেভাবে মেরেছে, যেভাবে ঘুম করেছে, তা বলার বাহিরে। এটা তো আপনারা জানেনই। শিবিরের এক একজন সদস্য কি পরিমাণ মেধাবী হয়, সেই মেধাকে শেষ করে দিতে গিয়ে আওয়ামী লীগ যা করার তাই তারা করেছে। আওয়ামী লীগ এই পর্যন্ত, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখান থেকে মুছে ফেলতে পারলে আমি ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবো। কারণ আওয়ামী লীগ সরকার বুঝেছিল ওই সময় যে এটা শিবিরের আন্দোলন, এটা কোনো সাধারণ ছাত্রদের আন্দোলন নয়। এই শিবিরের এই সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢোল আজকে আওয়ামী লীগ সরকার হয়তোবা দেখতে পাচ্ছে, হয়তোবা বলবো না, ওনারা দেখছে আর ভাবছে যে যাদেরকে আমরা শেষ করতে চেয়েছিলাম, যাদেরকে দেশ থেকে তাড়াতে চেয়েছিলাম, আজকে তারাই দেশে বসে আনন্দ করছে এবং কি প্রকাশ্যে তাদের কাজ করতে পারছে। প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে তারা ডাকেনি, বাকশাল ভাবে একক নায়কতন্ত্র হিসাবে তারা নির্বাচন করেছে তাদের আয়ত্তে। এখানে কেন বাংলাদেশ জামাত ইসলামী বা শিবিরের ভাইয়েরা সেখানে সহমত পোষণ করে তারা নির্বাচনে অংশ নিবে? এটা একটা প্রশ্ন। আওয়ামী লীগ সরকার যদি আজকে এরকম এই ধরনের কাজ না করত, গণতন্ত্রকে যদি মাটি না দিত, গণতন্ত্র এককভাবে যদি না নিত, তাহলে আজকে হয়তোবা আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশেই থাকতো, বাংলাদেশের মাটি থেকে তার দিল্লিতে গিয়ে
লুকিয়ে তো থাকার প্রশ্নই আসতো না। আজকে আওয়ামী লীগ সরকার যা করে, আওয়ামী লীগ সরকারের উপরে আজকে যা হচ্ছে তা সবই আওয়ামী লীগের নিজস্ব কামাই। আজকে শিবিরকে শেষ করতে গিয়ে আজকে তারাই শেষ হওয়ার পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মূল্যবান মতামত আপনাদের জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।